শব্দ স্পর্শ শুনে দৌড় করে আইসা দেখি গাড়িটা মানে এই গাড়িটা আগুনটা জ্বলতেছে সামনের দিকে। তখন আমরা চেষ্টা করছি যে ওই বালু, ওই যেখানে বালু আছে পানি এগুলো নিয়ে এসে ওইগুলা ওই গাড়িটা নিবানোর চেষ্টা করছি। এই থেকে আস্তে আস্তে আগুনের সূত্রপাত সামনের দিকে আগায় গেছে। দোকানে ধোয়ার থেকে গাড়িটা সরাতে চিল্লাইতেছিলাম যে গাড়িটা সরাও, গাড়িটা সরাও। এর মাঝখানে আগুনটা আস্তে আস্তে বাইরের দিকে যাইতেছে, মানুষজন আবার বালি টালি দিচ্ছে, কিন্তু কোনোভাবে কন্ট্রোল হইতেছে না। পরে আমি ফায়ার সার্ভিস ফোন দিই। আমার একটা ছেলে ফোন দিল যে ভাই উনি তো আগুন লাগছে, আপনার গাড়িটা চাবি কই? আমি বললাম চাবি তো ড্রাইভার নিয়ে গেছে, গাড়ি তো পুড়ে গেছে। আমি দৌড়ে আসছে যা দেখলাম এই বলে আইসা দেখলাম কাউন্টারের পিছনে একটা প্রাইভেট কারের ভিতরে আগুন। এই আগুন আমরা যখন নিয়ন্ত্রণ করতে 8-10 জনকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। তখন আমরা ভালো দিলাম, পানি দিলাম, তার জন্য তারপর আমি নিজে এই ফায়ার সার্ভিসে কল করলাম, ফায়ার সার্ভিসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলাম। মূলত আমি যতটুকু দেখলাম ওই প্রাইভেট কার থেকে এই আগুনটা ছড়িয়ে সব জায়গায় থানার মোড়ে আগুন। তো ইন্সপেক্টর মধ্যে দুইটা টার্ন আউট নিয়ে এখানে আসে, আপনি এসে দেখে যে কাউন্টারে আগুন, তার আগুন তাৎক্ষণিক পাশে ছড়াই গেছে। সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক কাজ শুরু করে, কাজ শুরু করার পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এবং তারপরেও দেখা গেছে তিনটা একটা পুরো হাফ বিল্ডিং টাইপের ঘরের ভিতরে একটা রুম ক্ষতিগ্রস্ত হয়। একটা গাড়ির কিছু অংশ মানে ইঞ্জিনের অংশটা পুড়ে যায় এই আগুনের পাশ থেকে। ধারণা করা হচ্ছে যে কাউন্টার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বাদ বাকি সঠিক কারণটা জানা যায়। হ্যাঁ, নেক্সট ফোন দিয়ে বলেন, ওদেরকে বলেন ভাই আমার তো লেখার উপায় নেই। ওটা না যারা তাড়াতাড়ি গ্লাসটা হয়ে যাবো।